নমস্কার, আমি অভিজিৎ দে বলছি। আমি হেলথ ইন্স্যুরেন্সের একজন অ্যাডভাইজার। তো আজকে একটা ছোট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাবো এটা যে আমরা তো অনেকে হেলথ ইন্স্যুরেন্স করি বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ধরনের পলিসি, যেটাই করি না কেন, হেলথ ইন্স্যুরেন্স করার পর এক্স্যাক্ট কী করা উচিত সেটা কিন্তু আমরা ভাবি না। দেখা যায় যে ফ্যামিলির মেম্বার হিসাবে, আমি একজন গার্জিয়ান হিসাবে আমি একটা হেলথ ইন্স্যুরেন্স করেছি, আমার ফ্যামিলি জানেই না, এরকম ধরনের হয়। যখন আমি অসুস্থ হয়ে যাই তখন কিন্তু ফ্যামিলির লোকজন তারা খুঁজে পায় না কোথায় হেলথ ইন্স্যুরেন্সটা করা আছে, কার কাছে যেতে হবে, কী পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে সেই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য হেলথ ইন্স্যুরেন্সটা প্রপার ইউজ করা যায়। তো এই সমস্ত বিষয়ের উপরে আজকে আলোচনা করব। দুটো মেন পয়েন্ট গুরুত্ব সহকারে শুনবেন, খুবই অল্প সময়ের ভিডিও এবং কোনোরকম স্কিপ করবেন না। আপনারা যারা শুনছেন তারা অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করা থাকলে এই বিষয়টা, এই দুটো পয়েন্টের উপর জোর দেবেন এবং এটা করবেন। প্রথমত হচ্ছে যে টাইমলি প্রিমিয়াম দেয়া। হেলথ ইন্স্যুরেন্সের সাথে অনেকে লাইফ ইন্স্যুরেন্স আদার্স পলিসির গুলিয়ে ফেলেন যে ঠিক আছে আমরা যেরকম লাইফ ইন্স্যুরেন্স পলিসি করি, দেখা যায় যে ডিউ ডেটে আমরা প্রিমিয়াম না দিতে পারলে 2-1 মাস বাদে প্রিমিয়াম দিলাম, তাতে একটু ফাইন পড়লো, দেয়া যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু হেলথ ইন্স্যুরেন্সে এরকম করবেন না। 1 মাসের গ্রেস পিরিয়ড হয়তো থাকে, সেই গ্রেস পিরিয়ডটাও আপনারা নেবেন না, কারণ গ্রেস পিরিয়ডের মধ্যে যদি কখনও ক্লেম চলে আসে, ক্লেম কিন্তু পাবেন না। অতএব ডিউ ডেটের পারলে 2 দিন আগে প্রিমিয়াম দিয়ে দেবেন। 2 নম্বর পয়েন্ট হলো যে হেলথ ইন্স্যুরেন্স আমি একজন গার্জিয়ান হিসেবে বাড়ির আমার মেম্বারদের, অর্থাৎ আমার মিসেস বলুন, বাচ্চাদের বলুন, আমি সহ সবার একটা পলিসি করেছি। করার পর সেই পলিসিটা কিন্তু সবার নজরে রাখতে হবে, অর্থাৎ সবাই যেন জানে যে আমার এবং আমার ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স করা আছে, আমার মিসেস এবং বাচ্চারা প্রত্যেকে যেন জানে। 2 নম্বর হচ্ছে যে পার্টিকুলার হেলথ ইন্স্যুরেন্সটা একটা আলাদা ফাইলে থাকবে, যার উপরে হেলথ ইন্স্যুরেন্স বলে লেখা থাকবে এবং আমি যে এজেন্টের কাছে করেছি, যেই কোম্পানিতে করেছি তার ফোন নম্বরগুলো, সেই এজেন্টের ফোন নম্বর, এবং ফাইলের ভিতরে আমার এবং আমার মিসেসের এবং আমার বাচ্চাদের প্রত্যেকের জন্য আধার কার্ডের জেরক্স, মানে যেটা কেওয়াইসি ডকুমেন্টস প্রপার ওয়েতে যেন পলিসির কপির সাথে থাকে। পাশাপাশি হলো আজকে আমি সুস্থ আছি, পলিসি করেছি, এরপর দেখা গেলো 2-5 বছর বাদে আমার কোনো অসুস্থতা এসছে, হয়তো দেখা গেলো আমি পলিসি করার সময় আমার সুগার নেই, প্রেশার নেই, কোলেস্ট্রল নেই, কোনো কিছু নেই, কিন্তু 1 বছর 2 বছর বাদে হয়েছে। তার প্রথম যে প্রেসক্রিপশন, যেটা জীবনে আসবে রোগ, সেটার প্রথম যে ট্রিটমেন্টের প্রেসক্রিপশন, সেগুলো সমেত আমার কিন্তু ফাইলে এটা রাখতে হবে। এইটা রাখার কেন দরকার? প্রথম কথা হচ্ছে যে যদি মেডিকেল মানে হচ্ছে ইমার্জেন্সি, আজকে আমার কিছু যদি ঘটে যায় বা আমার ফ্যামিলি মেম্বারের যদি কিছু ঘটে যায়, তুরন্ত কিন্তু আমি ফাইলটা নিয়ে হসপিটালে দৌড়ালে পরেই আমার কিন্তু ঝামেলা মিটে যাবে, ক্লেম হয়ে যাবে, সব পেপারস এক জায়গায় আমি পেয়ে যাব, কোনো কিছু হাতড়ি বেড়াতে হবে না। তো এই জায়গাটা বিরাট সময় আমার বেঁচে যাবে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই দুটো পয়েন্ট, দুটো টিপস, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে জানাবেন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভিডিও করতে পারি। নমস্কার।